আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিজিয়াস কিচেন। আজ আমি বানিয়ে দেখাবো নিমকির রেসিপি। মিষ্টির দোকানে যে নিমকি পাওয়া যায় সেই নিমকি কোনো ঝামেলা ছাড়াই বাড়িতেই বানিয়ে দেখাবো। চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ কালো জিরা ও 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এইবারে শুকনো উপকরণগুলি একসঙ্গে সব মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ আজওয়ান। আমি ভুলে গিয়েছিলাম আজওয়ানটা নিতে, তাই এখন নিয়ে নিলাম। আপনারা কিন্তু প্রথমেই নিয়ে নেবেন। এবারে ভালো করে আটাটা মেখে নেব। তো এখানে আমি ডো বানিয়ে নিয়েছি। এইবারে ওপর থেকে তেল দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো এখানে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে আটাটা ভালো করে আবারও মুথে নিচ্ছি। এইবারে দো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এখানে সব লেচিগুলোই কেটে নিয়েছি। এইবারে ময়দা দিয়ে পাতলাভাবে বেলে নেব। আপনারা চেষ্টা করবেন পাতলা করে বেলে নেওয়ার। তো এখানে আমি একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু খুব বড় না, একটু ছোট সাইজ করে বেলে নিয়েছি। এইবারে উপর থেকে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানোর পরে এইবারে উপর থেকে ময়দা ছিটিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইবারে আমি রুটিটাকে ভাঁজ করে নেব। আবার সেই ভাঁজের উপরে তেল মাখিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আবার রুটিটাকে নিয়ে 3 কোণের মতন ভাঁজ করে নিলাম। আপনারা দেখে বুঝতেই পারলেন কিভাবে কাজটা করলাম। এবার সাইড থেকে আমি ভালো করে চেপে দিচ্ছি, যাতে ভাজার টাইমে খুলে না যায়। এবারে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। তো এইভাবে আমি সব নিমকিগুলোই বানিয়ে নিয়েছি। এইবারে আমি নিমকিগুলো তেলে ভেজে নেব। তাই পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এইবারে নিমকিগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। তো তেলের মতো আমি সব নিমকিগুলোই ছেড়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর আমি নিমকিগুলো এক এক করে সব উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি উল্টে পাল্টে সব নিমকিগুলোই ভেজে নেব। এই দেখুন আমার নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইবারে নিমকিগুলো তেল ছাড়ে তুলে নেব। দেখুন কত সুন্দর খাস্তা নিমকি হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো বাকি নিমকিগুলো আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজে নিমকিগুলো বানিয়ে নিলাম। আপনাদেরকে একটা নিমকি ভেঙে দেখাচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা শুনে বুঝতেই পারলেন কতটা মুচমুচে হয়েছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার নতুন আরেকটা দারুণ রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।